Welcome to JJ Class of Learning Science and I'm Jubair Ahmad. তো একটা ভিডিও লগে আমরা সায়েন্স চ্যাপ্টার নাম্বার 12 যেটা আছে বিদ্যুৎ বিজ্ঞান ওগুর নিউমারিক্যালস এর আমরা সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টও আমরা তিনটা ফর্মুলাস এর উপরে আমরা অঙ্ক করছি আমরা আজকে আমরা কিতা করব বাকি যে দুইটা ফর্মুলা আসলো শ্রেণীবদ্ধ সজ্জা সমান্তরাল সজ্জা আর আমরা একটা মানে ক্ষমতার উপরে ফর্মুলাস এর উপরে আমরা আজকে অঙ্ক করব তো আই হোপ তোমাদের ফার্স্ট পার্ট আচ্ছা লাগছে এন্ড ফার্স্ট পার্ট তাই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হইছে আচ্ছা একটা ইম্পর্টেন্ট আপডেট যারা আমার সায়েন্স চ্যাপ্টার নাম্বার 9 আর 13 তক या 13 और সামারি দিবার লাগে রিকোয়েস্ট করতায় তো আমি তোমাদের খালকে দিমু চ্যাপ্টার নাম্বার 9 और সামারি তোমাদের পাইবে মর্নিং अराउंड 10:30 11 ফাইলে পাইবে তোমাদের মর্নিং সায়েন্স চ্যাপ্টার নাম্বার 9 और এজ এ ওয়ান শট পুরো ভিডিও থাকবো এন্টায়ার চ্যাপ্টার এস সামারি থাকবো আর বিকাল দিকে তোমাদের পাইবে সায়েন্স চ্যাপ্টার নাম্বার 13 और पूरा एज ए समरी একটা ভিডিও পুরা এজ এ ওয়ান শট একটা ভিডিও পাইলে তোরা লেংথি হইতে পারে अराउंड 1 आवर 15 মিনিট বা 1 आवर 30 মিনিট ভিডিও হইবো তুমি ট্রাই করিও অ্যাডজাস্ট করিয়া মানে ম্যানেজ করার লাগে বিকজ চ্যাপ্টার তোরা ট্রিকি চ্যাপ্টার তোরা ডিটেইলস যাওয়া লাগবে আদারওয়াইজ মানে সারা যাইতো না এইলা খালি আমি আমার ট্রাই বেস্ট দিমু যেন তোমাদের বুঝাই দিবার লাগে যে কোন টপিকস ইম্পর্টেন্ট আছে প্লাস এক্সামস আইতে পারে আমরা আর তুমি তান ট্রাই হইলো গিয়া নিজের বেস্ট দিয়া বুঝা অ্যাটেন্টিভলি দেখা হোপ তোমাদের আচ্ছা লাগবে তো চলো আমরা আজকের ক্লাস আমরা স্টার্ট করি Press the bell icon on the YouTube app and never miss another update. First question তোমাদের স্ক্রিনে তুমি দেখবা কোশ্চেন যেটা আছে একটা হলো কি আমরা পেজ নাম্বার 216 এর চ্যাপ্টার নাম্বার 12 এর পেজ 216 এর আছে কোশ্চেন নাম্বার 4 আছে তোমাদের এনসিইআরটি বুক যারা বেঙ্গলি মিডিয়াম বুক তোরা চেঞ্জেস আছে তোরা কারেকশন করা লাগবে স্ক্রিনে কোশ্চেন আছে তুমি ওগুলা টিক করে লইও কোশ্চেন নাম্বার আমরা পেজ নাম্বার 216 কোশ্চেন নাম্বার আমরা করি 4 ইম্পর্টেন্ট আছে বিকজ 2 মার্কের কোশ্চেনের উপরে আই থিংক বেস্ট আছে একটা কিটা কইছে কোশ্চেন 2 ওম 3 ওম আর 6 ওম তিনটা মানে আমরা রোধক আছে রোধকর মানে রোধর মান আছে একটার মান হলো গিয়া 2 ওম আর একটার মান হলো গিয়া 3 ওম আর একটার মান হলো গিয়া 6 ওম অগুন্তরে কিলা যুক্ত করলে আমরা সমতুল্য রোধ অগুন্তরে কিলা যুক্ত করলে নিয়ে অগুন্তরে কিলা বর্তনী মাঝে নিয়ে লাগাইলে মোট রোধ হইব গিয়া সমতুল্য রোধ হইব গিয়া 4 ওম আর নাম্বার বি হইছে সমতুল্য রোধ কত হইব গিয়া আমরা 1 ওম তো আমরা এ আর বি দুইটা কেস আমরা তো ফার্স্ট আমরা দেখা লাগবো কিটা কেস আছে আমরা তিনটা রোধকের মান দিছি তো R1 এর মান আমরা দিছে 2 ওম আমরা R2 এর মান দিছে আমরা 4 ওম আর R3 এর মান দিছে আমরা 6 ওম সরি 3 ওম 3 ওম আর R3 মান দিছে আমরা 6 ওম তো অগুন্তরে আমরা কিলা যুক্ত করলে নিয়া নাম্বার এ হইছে আমরা 4 ওম আইতো আর নাম্বার বি হইছে আমরা 1 ওম আইতো ফার্স্ট আমরা এর লাগি ট্রাই করি দুইটা পার্টে করব আমরা এ একবার বি একবার अब ইম্পর্টেন্ট মাত যেটা ভেরি ইম্পর্টেন্ট মাত হলো গিয়া যদি রোধকরে শ্রেণীবদ্ধ সজ্জা মানে কিটা শ্রেণীবদ্ধ সজ্জা ও সজ্জা যেখানে রোধকরে এক লগে লাগানি তিনটা এক লাইনে তিনটা লাগানি হয় যে মানে বর্তনী যে কারেন্ট যার এক লাইনে তিনটা লাগানি হবে কেন এগুলো লগে আরেকু লাইক দিস কম্বিনেশন একটা বাদে আমরা আরেকটা বাদে আমরা আরেকটা আর সমান্তরাল একটা লগে আরেকটা কে তা পরস্পর সমান্তরাল থাকবে যে ভাই কারেন্ট যার সেম লাইনের লগে যে কারেন্ট বর্তনী বাই যার সেম কারেন্ট R1 ও যাইবো সেম কারেন্ট R2 যাইবো সেম কারেন্ট R3 যাইবো শ্রেণীবদ্ধ হইলে কিন্তু সমান্তরাল হইলে R1 এর মাঝে কারেন্ট বদলিব R2 এর মাঝে কারেন্ট বদলিব R3 এর মাঝে কারেন্ট বদলিব সমান্তরাল সজ্জা হইলে ভির মান সেম থাকে মানে ভোল্টেজ তিনটার ক্ষেত্রে ভোল্টেজ কি থাকবে সেম থাকবে কিন্তু শ্রেণীবদ্ধ সজ্জা হইলে তিনটার ক্ষেত্রে ভোল্টেজ বদলিব ভোল্টেজ মানে লগে আদান দে এক জায়গাতে একটা চার্জ এক বিন্দু থেকে আরেক বিন্দু যেতে কতক্ষণ কার্য করতে লাগবে তো এখানে রোধের উপরে ডিপেন্ড করবে রোধ যদি বেশি হয় কার্য বেশি করতে লাগবে রোধ মানে বাধা অতিক্রম করতে আমরা কার্য করতে লাগবো তো যেখানে রোধ বেশি হইবে কেন কার্য বেশি হইব কার্য বেশি হইলে বীর মান বেশি হইব আর কার্য কম হইলে বীর মান কম হইব কিন্তু সমান্তরাল সজ্জা হইলে আমরা কিন্তু বীর মান সেম থাকে তিনটা রোধকে সেম ভোল্টেজ পাইব যার যতক্ষণ দরকার ততক্ষণ কারেন্ট ইউজ করবো যদি বেশি রোধ হয় কারেন্ট কম যাইব যদি রোধ কম হয় কারেন্ট বেশি যাইব আমরা তো আই থিঙ্ক তোমাদের থোড়া বহুত আইডিয়া আছে রিগার্ডিং শ্রেণীবদ্ধ আর সমান্তরাল এখন শ্রেণীবদ্ধ সজ্জা যদি আমরা কইছি অগুন্তরে কিলা লাগাইতাম তো দুইটা আমরা কাছে নিয়ম আছে ইদার লাগাইমু শ্রেণীবদ্ধ অল লাগাইমু কিন্তু আমরা সমান্তরাল তো এখন তো অগুন্তরে কিলা লাগাইলে নিয়া 2 ওম 3 ওম আর 2 ওম 3 ওম আর 6 ওম অগুন্তরে কিলা কানেক্ট করলে নিয়া আমরা কাছে মোট রোধ তো 4 ওম তো দেখো যদি শ্রেণীবদ্ধ সজ্জা লাগানি হয় শ্রেণীবদ্ধ সজ্জা লাগাইলে মোট রোধ মানে সমতুল্য রোধের পরিমাণ বড় যেটা আছে ইনো বড় হলো কি 6 বড় একটা থাকিয়া বড় হয় মানে গ্রেটার দেন দা গ্রেটেস্ট ওয়ান মানে যেটা বড় আছে ওগুর থেকে আরো বড় হয় মানে শ্রেণীবদ্ধ লাগাইলে কি 6 থেকে বড় হইব আমরা কত আছে 4 আছে তো আই থিঙ্ক মাত তুমি বুঝবার হয় কারণ মাত লগে যদি আমরা শ্রেণীবদ্ধ লাগে ভিডিও ঠিক আছে আই থিঙ্ক 6 শ্রেণীবদ্ধ হইলে 6 থেকে বড় আইতো 6 থেকে বড় আইতে গেলে আমরা কন্ডিশন হইলে শ্রেণীবদ্ধ হয়ে যাব আমরা লাগে 4 মানে 6 থেকে ছোট মানে শ্রেণীবদ্ধ হইতো না
সমান্তরাল লাগাইলে 2 থেকে ছোট গুণ থেকে ছোট হয়, তো ছোট গুণটা কেন 2, আর 2 থেকে ছোট মানে জাস্ট 1 0.5 0.2 ওলা কিছু হইব। যদি সমান্তরাল লাগানিও 2 থেকে ছোট হইব, আর শ্রেণীবদ্ধ লাগানিও 6 থেকে বড় হইব, আমরা কত 4, মানে শ্রেণীবদ্ধ হইতো না ডাইরেক্ট, সমান্তরাল হইতো না। তো কিটা কম্বিনেশন হইতে পারে? তো কম্বিনেশন হইব ওলা আমরা কিছে একটা ফর এক্সাম্পল যদি আমরা কানেক্ট করি, একটা থাকবো শ্রেণীবদ্ধ, ফর এক্সাম্পল 2 ওম একটা থাকলো শ্রেণীবদ্ধ আমরা R1, আর 2 ওম রোধক শ্রেণীবদ্ধ সজ্জার লগে বাকি দুইটা করে দিলাম কিন্তু আমরা লাগে সমান্তরাল। মানে আমরা R2 আর R3 কোন কম্বিনেশন আছে? আমরা R2 আছে আমরা গেছে 3 ওম, R2 আর আমরা R3। তো আমরা যদি আমরা কিতা করি R1 কে লাগাই কিতা সজ্জায় আমরা শ্রেণীবদ্ধ, আর R1 এর লগে R2 আর R3 কে সমান্তরাল লাগাই দিই, তো আমরা মোট মানে সমতল রোধ কত হইব আমরা 4 হইব গিয়া। চেক করি আমরা সামনে। তো এখানে যদি আমরা কিতা করি, যদি লাইন লিখতে পারবে, যদি কিতা করা হয়, যদি R1 এর শ্রেণীবদ্ধ সজ্জার সাথে R2 বলতে 3 ওম, R2 এবং R3 কে সমান্তরাল ভাবে যুক্ত করলে সমতুল্য রোধ 4 ওম হয়। তো মোট রোধ 4 ওম কিলা হইব? যদি আমরা যদি সেন্টেন্স লিখে বুঝাই রাখুন, যদি আমরা R1 এর শ্রেণীবদ্ধ সজ্জার সাথে তার লগে R2 R3 সমান্তরাল লাগাই দিই, বা তুমি লিখতে পারবে R2 এবং R3 সমান্তরাল সজ্জার সাথে R1 কে শ্রেণীবদ্ধভাবে যুক্ত করলে সমতুল্য রোধ 4 ওম হয়। কেমনে 4 ওম হয় দেখলে আমরা, তোমরা ডাইরেক্ট লিখবো আমরা সমতুল্য রোধ হইব কি আমরা কেমনে? তো R1 তো শ্রেণীবদ্ধ, তো R1 প্লাস R1 এর শ্রেণীবদ্ধ থাকলে মোট রোধ প্লাস হয়। তো R1 এর লগে ও দুইটা R1 এর লগে ও দুইটার মোট রোধ প্লাস হইতো। যখন শ্রেণীবদ্ধ সজ্জা সমান্তরাল সজ্জায় দুইটা রোধক থাকে, তখন তারার ডাইরেক্ট তারা দুইটার কম্বাইন মান, তারা দুইটা মিলিয়ে মান হইব গিয়ে সিম্পল বাখরা টেকনিক গুলোকে ইয়াদ রাখিও। যদি এমসিকিউ খামা লাগবে, যদি দুইটা রোধকর মান সমান্তরাল থাকে, আর যদি কয় তারা সমতুল্য রোধ বাখরতা হয়, তো সিম্পল টেকনিক গুলো গিয়া তারা দুইটার উপরে ফুরন, তো ফুরন হইলে R2 আর ইনটু খে আমরা R3, আর নিচে খাইব R2 প্লাস খে আমরা R3। কেন লাগে? দুইটা লাগে অনলি একটা অ্যাপ্লিকেবল, দুইটা রোধক লাগে। যদি দুইটা রোধক সমান্তরাল ভাবে থাকে, তখন তারার মোট রোধের মান কত? তো মোট রোধের মান বা করতে গেলে মনে করো ওলা আছে দুইটা রোধক আছে, একটা আছে 2 ওম আর একটা আছে 4 ওম। তো 2 ওম আর 4 ওম, বা 2 ওম আর মনে করো তোমার কাছে দিল 1 ওম, আর তোমারে দিল 5 ওম, ঠিক আছে? 1 ওম আর 5 ওম। তো 1 ওম আর 5 ওম তুমি কেমনে লাগাইলে মানে আরো তো ইজি আরো বুঝবে তোরা। মনে করো উপরে আছে 3 ওম আর নিচে আছে 6 ওম। তো ও দুইটার সমান্তরাল লাগাই, সমান্তরাল তারা মোট রোধ কত আইব? তো তারা মোট রোধ হইব উপরে তারার ফুরন আর নিচে তারার প্লাস, ঠিক আছে? তো উপরে তারা ফুরন, নিচে তারা প্লাস। 318 আর 6 3 9 কাটাকাটি করলে 2। তো আই থিঙ্ক মাত বুঝা গেছে। দুইটার লাগে অ্যাপ্লিকেবল, তিনটা হইলে একটা নিয়ম হইতো না, কিন্তু দুইটার লাগে দুইটা রোধক যদি সমান্তরাল ভাবে থাকে, তখন তারা মোট রোধ হইব কি উপরে তারা ফুরন, নিচে তারা প্লাস। আমরা R1 এর মান কত 2, আর R2 এর মান আমরা 3 ইনটু 6/3 প্লাস 6। তো 2 আর 3 6 318 আর 9 কাটাকাটি করলে 2, 2 আর 2 যোগ করলে কত আমরা লাগে 4 ওম। তো সমতুল্য রোধ কত হইছে আমরা 4 ওম আইছে। আই থিঙ্ক ক্লিয়ার হইছে মান। তোরা ক্রিটিক্যাল আছে আই থিঙ্ক, যারা আইডিয়া তোরা মানে রোধ রিগার্ডিং এটা তোরা কম আছে, তোমাদের তোরা ডিফিকাল্ট হইতে পারে, বাট আই থিঙ্ক তোরা ধ্যান সে দেখলে বুঝে লিবে। নাম্বার বি কইছে আমরা কত ওম হইতো আমরা 1 ওম। अब 1 ওম একটা 2 থেকে ছোট, আর তোরা আগে মাত মারছি সমান্তরাল সজ্জায় যদি 3 গুণে লাগানি হয়, তো সমান্তরাল সজ্জায় মোট রোধ দেব কি ছোট গুণ থেকে ছোট, তো ছোটটা তো 2 তার থেকে ছোট আছে, মানে সমান্তরাল যুক্ত করা যাইব। তো সমান্তরাল ভাবে যুক্ত করব কিটা আমরা R1 তার লগে লাগাইম আমরা খারে R2 রে, আর তার লগে লাগাইম খারে আমরা R3 রে। তো তিনটা কিটা লাগাইছি আমরা সমান্তরাল লাগাইছি R1 R2 R3, ঠিক আছে? তুমি তো লিখতে পারবা এখন, যদি R1 R2 এবং R3 কে সমান্তরাল ভাবে যুক্ত করা হয়, লিখলে ইচ্ছা যদি R1, R2 এবং কে আমরা R3 কে সমান্তরাল সজ্জায় সমান্তরাল ভাবে যুক্ত করা হয়,
তবে সমতুল্য রোধ আমরা কেস পার কোশ্চেন হয়েছে কতখান 1 ওহম হয়। তো অতএব দিয়ে আমরা ফাইন্ড করতে লাগবো, দেখাইতে লাগবো কেমনে। তো সমতুল্য রোধ আপ দেখো সমান্তরাল সজ্জা হইলে গতকালকে কইছি সমান্তরাল সজ্জা হইলে মোট রোধ আগে 1/rp। তো 1/rp হইব গিয়ে 1/r1 1/r2 1/r2 প্লাস 1/k আমরা r। দেখো তিনটা হইলে কিন্তু আমি আগরটা লাগান ইউজ করছি না, দুইটা ফুরন নিচে দুইটা প্লাস ইলা করছি না, এগুলো দুইটা লাগে অ্যাপ্লিকেবল। তিনটা হইলে অমনে করা লাগবো, আমরা করা যায় বাট তোরা টাফ হয়ে যাবে তোমার লাগে। তো 1/rp 1/r1 এর মান 2 এর মান 3 এর মান হলো গিয়া 6। এখন লসাগু লইতাম আমরা 2 3 আর 6 লসাগু হইব গিয়া 6। 2 6 এর মাঝে 3 বার 3 একে 2 6 এর মাঝে 3 বার 3 একে 3 3 6 এর মাঝে 2 বার 2 একে 2 6 6 এর মাঝে 1 বার 1 একে 1। তো 1/rp উল্টি গেলে হইব গিয়া rp আইনো 6 যাইব উপরে আর সারা যোগ করলে হইব নিচে 6 6 6 কাটাকাটি গেলে 1। তো অতএব rp এর মান কত হইছে আমরা 1 ওহম। তো দেখো আমরা দুইটা রোধক তিনটা রোধক দিছে r1 r2 আর r3 কিন্তু কিলা লাগাইলে আমরা মানে 4 ওহম হইছে, কিলা লাগাইলে আমরা 1 ওহম হইছে। একটা কোশ্চেন তোমাদের অনুশীলনী তো তোমার আছে, তুমি জানো ট্রাই করিও। এই কেসে তোমাদের একটা দিছে আমরা r1 ও দিছে r1 6 r2 6 r3 ও 6। তো একটা হইব কি ওলা কম্বিনেশন আমরা সেম ওলা টাইপের হইব, একটা শ্রেণীবদ্ধ দুইটা সমান্তরাল সেম সেম থাকবো, খালি r1 এর মান 6 আইব r2 এর মান 6 আইব r3 এর মান 6 সব 6 6 আইব। কিন্তু বীর কেসও বদলিব গিয়া, এখানে কইছে মোট রোধ একটা কিছু তোমাদের কোশ্চেন দেখিলেও এখানেও কিন্তু বীর কেসও বদলিব, দুইটা শ্রেণীবদ্ধ আইব ফ্রে আর তার লগে একটা কি আইব মানে সমান্তরাল আইব। দেখি তুমি দেন ট্রাই করে দেখিও, যদি কনফিউজ লাগে আমার কইও কমেন্ট সেকশন আমি করে দিলে মানে নেক্সট ভিডিওর মাঝে। আমরা শিফট করব নেক্সট কোশ্চেনও। নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনও আছে, তুমি দেন দেখো ওগুলো লাগানো বাট তোরা চেঞ্জেস করা আছে, 2 মার্কের লাগে সাফিশিয়েন্ট আছে এক্সামসও। দেখো তুমি দেন কিটা আছে। এগেইন তোমাদের কোশ্চেন কিন্তু এনসিআরটি কিন্তু তোরা ভুল আছে একটা, যারা বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়ামও কারেক্ট আছে, কোনো প্রবলেম নাই। কোশ্চেন কিটা আছে দেখো, কইছে 4 ওহম 8 ওহম 12 ওহম আর 24 ওহম চারটা রোধক আছে আমরা। তো আমরা শুরু করব কিটা দিয়ে, এখানে দিয়া r1 4 ওহম r2 8 ওহম r3 12 ওহম r4 24 ওহম। তো আমরা a আর b দুইটা কেস হইছে, আমরা চারটা রোধক দিছে। কইছে কিলা লাগাইলে সর্বাধিক রোধ পাওয়া যাবে আর কিলা লাগাইলে সর্বনিম্ন রোধ পাওয়া যাবে, মানে উভয় ক্ষেত্রে রোধের পরিমাণ কত বা করতে লাগবে। তো কিলা লাগাইলে সর্বাধিক আইব, যদি শ্রেণীবদ্ধ লাগানি হয় রোধের মান সবথেকে বেশি হয়, আর সমান্তরাল লাগানি হয় রোধের মান সবথেকে কম হয়। বুঝা গেছে সিম্পল, সমান্তরাল হইলে রোধের মান কম আইব আর শ্রেণীবদ্ধ হইলে রোধের মান বাড়বো। সর্বাধিক আইব শ্রেণীবদ্ধ আর সর্বনিম্ন আইব সমান্তরাল সজ্জা। তো ডাইরেক্ট লাগবে r1 r2 r3 এবং কে আমরা r4 কে শ্রেণীবদ্ধ সজ্জায় শ্রেণীবদ্ধ ভাবে যুক্ত করলে সর্বাধিক রোধ পাওয়া যায়। শ্রেণীবদ্ধ লাগালে সব থেকে বেশি আইব। তো অতএব দিয়া শ্রেণীবদ্ধ কত রোধ হয় আমরা সমতুল্য রোধ। শ্রেণীবদ্ধ লাগাইলে শ্রেণীবদ্ধ হইলে আমরা ইউজ করি rs। তো rs মানে সবার যোগ r1 প্লাস r2 প্লাস r3 প্লাস r4, দ্যাট ইজ খাইব 4 প্লাস 8 প্লাস 12 প্লাস 24। সারা যোগ করলে 12 8 20 20 20 24 24 24 48 48 ওহম। আই থিংক সর্বাধিক আইছে 48 ওহম। নাম্বার বি কইছে কেমনে আমরা, তো নাম্বার 2 বগে আমরা গেছে r1 r2 r3 এবং কে আমরা r4 কে সমান্তরাল ভাবে যুক্ত করলে আমরা গেছে সমান্তরাল ভাবে যুক্ত করলে সর্বনিম্ন রোধ পাওয়া যায় বা যাবে। যদি সর্বনিম্ন লাগে সমান্তরাল লাগাও, সর্বাধিক লাগে মানে শ্রেণীবদ্ধ, দুটো ওয়ার্ড শ্রেণীবদ্ধ ভাবে আর সমান্তরাল ভাবে। সমান্তরাল লাগাইলে সবথেকে কম আইব আর শ্রেণীবদ্ধ সবথেকে বেশি আইব। তো সমতুল্য রোধ আমরা দেখাই লাগবো। তো সমতুল্য রোধ আমরা কত আইব, তো আগে দেখাইছি আমি
সমান্তরাল হইলে আমরা ইউজ করব আরপি, কিন্তু লিখতে সময় আমরা 1/rp লিখবো আমরা। এখানে 1/rp বিকজ আমরা গেছে সমান্তরাল আছে 1/r1 1/ আমরা r2 1/ আমরা r3 প্লাস 1/ খেব আমরা r4। তো 1/rp যেলা আছে ওলা থাকবো 1/r1 মিন্স হলো গিয়ে 4, r2 8, r3 12, r4 হলো গিয়া 24। তো এখান থেকে লসাগু লইলে আমরা 1/rp সেম থাকবো। লসাগু লইলে এবারে 4 গুণিতক 24, 18 24, 12 24, 12 4 6 24, 3 8 24, 12 2 24, তো সবার গুণিতক 24, যে বড় গুণিতক হে লসাগু 24। 4 24 6 বার 6 একে 6, 8 24 8 24 3 বার 3 একে 3, 12 24 2 বার 2 একে 2, 24 24 1 বার 1 একে 1। তো 1/rp উল্টি গেলে p উপরে যাইব 24, নিচে 6 3 9 2 11 একে 12, কাটাকাটি করো 2, তো rp এর মান কত আইছে আমরা 2 ওহম। তো সর্বনিম্ন রোধ আইছে 2 ওহম আর সর্বাধিক আইছে 40 ওহম। সর্বাধিক আইলে কারেন্টের মান সবথেকে কম থাকবো আর সর্বনিম্ন আইলে কারেন্টের মান সবথেকে বেশি। রোধের মান কম, কারেন্টের মান বেশি, উল্টা সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল, ইনডাইরেক্ট সম্পর্ক দ্বারা। আই থিংক দুটো কোশ্চেন তোমাদের বোঝা গেছে। যদি ধ্যান से বোঝা যায় পজ করো, স্ক্রিনশট লো या देखो, देख के पूरा क्लियर करो। आई थिंक দুটো বহুত সোজা, আগরটার তুলনায় এই দুটো তো বহুত সিম্পল। ক্লিয়ারলি আমরা নেক্সট কোশ্চেন যেটা টাইম একটা তোমাদের অনুশীলনী কোশ্চেন নাম্বার করব আমরা। কোশ্চেন নাম্বার যেটা করব কোশ্চেন নাম্বার 16 তোমাদের কইছে কোন ক্ষেত্রে শক্তির ব্যয়ের পরিমাণ অধিক। কোন ক্ষেত্রে শক্তির ব্যয়ের পরিমাণ অধিক হবে, দুইটা ক্ষেত্র আমরা দিছে, কোন ক্ষেত্রে শক্তি বেশি লাগে আমরা। তো কোশ্চেন নাম্বার 1 এ কইছে আমরা 1 ঘন্টা ধরে চালানো 250 ওয়াট যুক্ত ওয়াটের টিভির ক্ষেত্রে। আমরা একটা টিভি আছে যেগুর ওয়াট, যেগুর ক্ষমতা আছে বাল্বর করে লেখা থাকে দেখো অত ওয়াটি বাল্ব, মানে তার পাওয়ার, তার ক্ষমতা অতখান, অত মানে অত হারে হে কারেন্টে টানিব, তার ক্ষমতা অতখান। যদি ওয়াট বেশি থাকে কারেন্টের বেশ টানিব, যদি কম থাকে মনে করো আমার এখানে টোটাল 3টা বাল্ব আছে, হ্যাঁ, এগু আছে 15 ওয়াট, এগু আছে 12 ওয়াট, এগু আছে 8 ওয়াট। দ্যাট মিনস আমার 8 ওয়াটে কম কারেন্ট টানিব সেম টাইমও, কিন্তু 15 ওয়াটে কারেন্ট বেশ তাহলে তাহলে আলো বেশ দেয়, ঠিক আছে। আর এই বাজু তোরা জ্যাদা লাইটিং দেখবা, তোর কম লাইটিং বিকজ 12 ওয়াটি। अब खेलने लगा नहीं आई इवेंट बिकॉज मेकानिक्स ला আসলো 3টা বাল্ব লাগাইলি, 3টা কানেক্টেড। তো লাইট হে জ্যাদা দেয় বিকজ তার ওয়াট বেশি, ক্ষমতা বেশি, মানে হে বেশি ইলেকট্রিসিটি কনজাম্পশন করে, বেশি লোয়ার হে কারেন্ট রে, অতলে হে বিল টানিব বেশি বেশি, বুঝা গেছে, খরচ হবে বেশি বেশি আমার। তো বিল টানিব বিকজ তার ক্ষমতা বেশি, সেম টাইমও বেশি ইলেকট্রিসিটি কনজাম্পশন করব। তো আমার কাছে দুইটা কেস দিছে ওলা, একটা দিছে টিভি আর এগু দিছে টোস্টার। তো একটা টিভি দিছে, এগু টোস্টার দিছে। अब টিভি এগু 1 ঘন্টা ধরে চালায়, 1 ঘন্টা চালাইছে আমি, তার ক্ষমতা টিভির ক্ষমতা 250 ওয়াট, আর টোস্টার চালাইছে মাত্র 10 মিনিট, তার ক্ষমতা কিন্তু 1200 ওয়াট। তো কোনটার ক্ষেত্রে শক্তি বেশি লাগছে আমরা কেটা করতাম, বার করতাম। তো আমরা দুইটা, তো নাম্বার 1 আর আমরা নাম্বার 2, নাম্বার 1 একটা, নাম্বার 2 একটা আমরা আলগা করব। ফার্স্টে আমরা নাম্বার 1 কইছে কার ক্ষেত্রে, আমরা ক্ষেত্রে টিভি এর ক্ষেত্রে। নাম্বার 1 খাল লাগে দেখে আমরা টিভির লাগি দেখে, টিভির ক্ষেত্রে কিতা হয়, ঠিক আছে। अब টিভির ক্ষেত্রে আমরা প্রশ্ন কইছে ক্ষমতা, ক্ষমতা মানে পি, টিভির ক্ষমতা কইছে 250 ওয়াট, ক্ষমতারে বুঝাইনি ডাব্লিউ দিয়া 250 ওয়াট, ঠিক আছে। আর কইছে সময়, টিভিটা কত ঘন্টা ধরে চলছে, আমরা প্রশ্ন কইছে একটা সময় চলছে 1 ঘন্টা, 1 আওয়ার, 1 ঘন্টা লিখতে পারা কোনো মানে অসুবিধা নেই তোমার। তো অতএব দিয়া লিখবো আমরা কিতা, শক্তি আমরা বা করতাম শক্তি ব্যয়ের পরিমাণ, কতখান শক্তি রে হে কিতা করছে, খরচ করছে। শক্তি ব্যয়ের পরিমাণ মানে লগে এনার্জি, আর এনার্জি মানে লগে পি ইন্টু টি, তার ক্ষমতা তার সময়। তো পির ভ্যালু 250 আর টির ভ্যালু লগে 1, তো 250 থেকে 250 আর লগে ডাব্লিউ আর লগে এইচ, ওয়াট আওয়ার। তো তার ক্ষমতা হে অতখান শক্তি কিতা করছে, ব্যয় করছে, টিভির ক্ষেত্রে গেল। নাম্বার 2 কার ক্ষেত্রে আমরা গেছে, টোস্টারের ক্ষেত্রে কইছে আমরা গেছে, আর টোস্টারের ক্ষেত্রে, টোস্টারের ক্ষেত্রে কইছে কিতা, আই থিংক মাত বুঝা যায় তোমাদের। টোস্টারের ইটা, টোস্টারের ক্ষেত্রে ক্ষমতা কইছে আমরা এস পার কোয়েশ্চন আমরা কইছে ক্ষমতা পি কইছে আমরা 1200 ওয়াট, ক্ষমতা কইছে 1200 ওয়াট। আর কইছে আমরা সময় কইছে কত মিনিট, আমরা প্রশ্ন কইছে সময় টি ইকুয়াল টু কইছে মাত্র 10 মিনিট, 10 মিনিট। এখন তোমাদের কাছে দেখো একটা সময় আছে ঘন্টা 1 আওয়ার, আরটা কিন্তু মিনিট, তো দুইটা সেম করতে লাগবে। তো একটা আওয়ার দিয়ে করে লইছি আমরা, তো হনো আমরা আওয়ার মিনিটে নেওয়া লাগবে ঘন্টায়, মানে মিনিটও করে আনতে লাগবে ঘন্টায়।
আর মিনিটের ঘন্টায় আনতে 60 দিয়ে কিতা করতে লাগবে, ভাগ করতে লাগবো। তো খাটাখাটি করলে কিতা রইল 1/1 কিতা হইলো 6 আওয়ার। ঠিক আছে, তো মিনিটে আমরা ঘন্টা খেনে আনছি কারণ একটা আমরা ঘন্টায় আছে। তো অতএব দিয়ে আমরা কিতা সব পিআরটি আছে আমরা বাহরতে পারবো কিতা আমরা শক্তি ব্যয়ের পরিমাণ। শক্তি ব্যয় পরিমাণ মানে আমরা ই কতক্ষণ এনার্জি লইল হয় মানে পি ইন্টু কিতা আমরা টি, পির মান 1200 আর টির মান 1/, আমরা 6 কাটাকাটি করলে 6 দুগুণা 12 20, তো 200 একা 200 আর লগে ওয়াট আর কিতা আমরা। তো এখন তুমি তাই বুঝি লইবে কোনটার ক্ষেত্রে শক্তির ব্যয়ের পরিমাণ অধিক। ইয়েস অবভিয়াসলি আমরা এগুলোর ক্ষেত্রে শক্তি টিভির ক্ষেত্রে শক্তির পরিমাণ কিতা হইছে আমরা শক্তি ব্যয়ের পরিমাণ অধিক হইছে, কারণ কতক্ষণ শক্তি লয় হচ্ছে 250 ওয়াট আওয়ার, হে কতক্ষণ মাত্র 200 ওয়াট আওয়ার, কারণ হে কম টাইম চলছে, দুইটার ক্ষমতা বেশি কিন্তু কম টাইম চলছে। তো সৰু জিনিস যদি যেটা আছে না মানে রেস আসলো কার মাঝে তোমার খরগোশ আর কচ্ছপের মাঝে আলটিমেটলি খেয়ে যেতে গেছে কচ্ছপ যেতে গেছে। তো দেখতে লাগে আমরা তার কিন্তু শক্তি ব্যয় বেশি হইব, তার ক্ষমতা বেশি, কিন্তু আলটিমেটলি খেয়ে যেতে গেলে টিভির ক্ষমতা যদি তার ক্ষমতা কম কিন্তু এ বেশ সময় চলার লাগে তার শক্তি ব্যয় কিতা হয়েছে বেশি হয়েছে, আর তার ক্ষমতা বেশি কিন্তু হে কম ওয়ার্ক করছে তার লাগে তার ব্যয় শক্তি ব্যয় পরিমাণ কিতা হয়েছে কম হয়েছে। মাত বোঝা গেছে? আই হোপ ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার একটা কর্ম একটা হলো গিয়া কোয়েশ্চেন নাম্বার 15। আমি সিকোয়েন্সিয়ালি যাই তোমাদের ক্ষমতার আগে ক্ষমতার কাম করিলেই বাদে আমরা অন্য কোয়েশ্চেন দেবো আমরা। তো কোয়েশ্চেন নাম্বার করবো আমরা এখন 15 কিতা আছে আমরা দেখি। কোয়েশ্চেন বোঝা ইম্পর্টেন্ট, তো স্ক্রিনে কোয়েশ্চেন আছে দেখো একবার, আগে পজ করে কোয়েশ্চেনে ফুল লাগাও, যার যারা কিতা বুঝছো এবার মানে একটা আইডিয়া লাগাও। কইছে দুইটি ল্যাম্পের একটি 100 ওয়াট, দুইটা ল্যাম্প আছে, দুইটা বাল্ব আছে, যারা আমি আগে কইছি 15 ওয়াট 12 ওয়াট, আমার আগে দুইটা ল্যাম্প আছে, বড় বড় ল্যাম্প আছে, এগুলো ল্যাম্প 100 ওয়াট আর এগুলো আমার যে কারেন্ট বাল্ব আছে একটা 220 ভোল্ট লাগায়, কারণ ইন্ডিয়ান সব ঘরে কারেন্টের ভোল্টেজ 220 ভোল্ট। হ্যাঁ, তো এগুলো 220 ভোল্টের লগে লাগায়, ঠিক আছে, যদি ইনভার্টার হয়ে যায় 440 ভোল্ট হইব, তো 220 ভোল্টের লগে লাগায়, ঠিক আছে। এই বাল্ব সেম 220 ভোল্টের লগে লাগায়, কিন্তু তার ক্ষমতা 15 ওয়াট, তার ক্ষমতা 12 ওয়াট। তো একটা বাল্ব আমার 100 ওয়াট লাগাল 220 বা মানে ভোল্টেজের লগে, আর একটা বাল্ব আমার 60 ওয়াট হে লাগাল 220 ভোল্টেজের লগে, ঠিক আছে। ল্যাম্প দয় বিদ্যুৎ মেইন্সের সঙ্গে সমান্তরাল, দয়টা কিটা লাগাইল সমান্তরাল ভাবে লাগাইল, আর সমান্তরাল ভাবে ভির মান কিটা থাকে সেম থাকে, তো হেও যে ভি ভার হেও ভি কিটা ভার সেম ভার। যদি মেইন্স দ্বারা সরবরাহ করা ভোল্টেজ 220 ভোল্টেজ তবে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বার করতাম। তো কতক্ষণ কারেন্ট যার কতক্ষণ কারেন্ট আমরা দুইটা মিলিয়ে ফার আমরা কিটা করতাম বার করতাম, ঠিক আছে। আই থিঙ্ক দেখো, তো আমরা করবো এখানে কিলা আমরা কিসে দুইটা বাল্ব তোমরা ইউজ করবো। প্রথম কিতা কইছে আমরা ল্যাম্প না বাল্ব হইছে প্রথম ল্যাম্পের, তো আমরা কইছে প্রথম ল্যাম্পের ক্ষেত্রে কইছে আমরা ভির মান কত কইছে 220, ঠিক আছে। আর ক্ষমতা কত তুমি লিখে ভিও প্রবাহ ভি ইকুয়াল টু আর পি ইকুয়াল টু, তো ভি কইছে 220 আর পি কইছে আমরা 100 ওয়াট। তো প্রথম ল্যাম্পের ক্ষেত্রে আমরা আই কত হন I1 ধরলাম, প্রথম ল্যাম্পের লাগে ধরলাম আমরা I1, ঠিক আছে, বা ওগো P1, আচ্ছা ডাইরেক্ট আমরা আই করলে I1 দিলাম বেটার হইব। প্রথম ল্যাম্পের লাগে I1 আর দুই নম্বরটা লাগে I2। তো যেহেতু আইও তাও কারণ তোমাদের ইজি হবে টাইম করতে, যেহেতু আমরা জানি P ইকুয়াল টু কিতা আমরা VI, আমরা বাহরতাম আর এখান থেকে I রে, তো I ইকুয়াল টু কিতা আইব P/V। পির মান আমরা কত 100 আর বির মান কত আমরা 220, সরি 220, 5 দুগুণা 10 আর 11 দুগুণা 22। আই হোপ মাত ক্লিয়ার হইছে। তো আমরা কত পাইলাম 5/11 এম্পিয়ার প্রথম ল্যাম্পের লাগে। এখন আমরা যদি করি আবার দিয়ে নেক্সট খান লাগে আমরা দ্বিতীয় ল্যাম্পের ক্ষেত্রে কিতা কইছে আমরা দেখো কইছে ভির মান अगेन 220 কিন্তু পির মান কইছে কত আমরা 60। কোশ্চেন দেখো তুমি দেন স্ক্রিনে আছে কোশ্চেন কইছে দুই নম্বর কেসে ভির মান 220 কিন্তু পির মান 60 ওয়াট। তো अगेन যেহেতু p ইকুয়াল টু কিতা আমরা vi না বাহরতাম i রে, তো i ইকুয়াল টু কিতা আইবো p/v। পির মান 60 আর ভির মান 220, কাটাকাটি করো, কাটাকাটি করলে 3 দুগুণা 6 আর 11 দুগুণা 22। তো আলটিমেটলি তো নিচে লিখিও 3 বাই কিতা আইলো 11 এম্পিয়ার রাখলাম আমরা। তো
অতএব দিয়ে আমরা কিন্তু বাহরতাম কিতা কইছে কোশ্চেনে কইছে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ তো নির্ণয় দিয়ে আমরা নির্ণয় যে মানে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হইতে বুঝালি কেন মোট বিদ্যুৎ প্রবাহ কত তো বিদ্যুৎ প্রবাহের পরিমাণ আই হইব গিয়া 2টার প্লাস ওটা পরিমাণ হইব গিয়া টোটাল 2টার প্লাস ফার্স্টটা প্লাস সেকেন্ডটা ফার্স্টটা মিন্স কত আমরা 5/11 আর সেকেন্ডটা কত আমরা 3/11 দুইটারে প্লাস করো তো করলে আমরা আইব গিয়ে 5 আর 3 8 আর নিচে আমরা 11 11 দিয়ে 8 এর ভাগ করলে যাইব আমরা গেছে দশমিক দিলে 0 7 11 77 রইব 3 0 11 দুগুণা 22 রইব 8 0 7 11 77 এগেইন তো আমরা গেছে কিতা আইব আমরা মানে মেইন মাথা আইব আমরা 727 মিন্স 73 তো লেখা যাইব 0.73 এম্পিয়ার আই থিংক মাত্রা ক্লিয়ার হইছে তো আমরা দুইটা বাল্ব ফার্স্ট ল্যাম্পর লাগিয়ে আচ্ছা একটা জিনিস এখানে ইউজ করিও তো আমরা এখানে ফার্স্ট ল্যাম্পর লাগি বাদে আমরা সেকেন্ড ল্যাম্পর লাগি তুমি যদি বেটার লাগে তুমি তো আরো দেখতো কনফিউজ হয় না অন i1 দিলে অন i1 অন i2 ঠিক আছে i1 অন লাগবা গিয়া পরিমাণ i1 প্লাস i2 লেখা মান আমি ডাইরেক্ট করে লইছি প্রথমটার মান প্লাস দুই নম্বরটার মান ঠিক আছে ওইব এলা কোনো অসুবিধা হইতো না যদি ক্লিয়ার হয় দেখলো একবার স্ক্রিনশট মারলে মারো গিয়া পজ করো कंप्लीटली আমরা आया नेक्स्ट क्वेश्चन अब नेक्स्ट क्वेश्चन किता আছে थोड़ा डिफरेंट আছে স্ক্রিনে তোমাদের क्वेश्चन দেখবা কিতা আছে আমরা क्वेश्चन হলো গিয়া কইছে 600 ওয়াটলা 400 ওয়াটলা একটা রেফ্রিজারেটর ইলেকট্রিক ফ্রিজ আমরা আছে ফ্রিজ একটা আছে আর ফ্রিজ একটা দৈনিক 8 ঘন্টা চলে মানে ডেইলি কত ঘন্টা চলে এটা 8 ঘন্টা চলে মানে চলে ডেইলি 3 টাকা প্রতি কিলোওয়াট আওয়ার মানে ইউনিট এক ইউনিট আমরা গড় কারেন্টের বিল দেখবা ইউনিটই কত ইউনিট জ্বলছে অত ইউনিট জ্বলছে তো ইউনিট মানে কেডব্লিউএইচ কিলোওয়াট আওয়ার বাণিজ্যিক বিদ্যুৎ মানে ইলেকট্রিসিটি বাণিজ্যিক একক লোকে কেডব্লিউএইচ বা ইউনিট আমরা কারেন্ট যখন কোম্পানি থেকে তোমার বিল দিব তো এজ এ ইউনিট দিব এজ এ কেডব্লিউএইচ দিব তো 1 কিলোওয়াট আওয়ার এক ইউনিটের দাম কত টাকা 3 টাকা হিসাবে যদি 30 দিন ফ্রিজটা ডেইলি 8 ঘন্টা চলে তো কত টাকা আমরা দিতে লাগবে I think question বোঝা গেছে ফ্রিজে আছে হ্যাঁ মনে করো আমি একটা ফ্রিজ আমি ডেইলি 8 ঘন্টা চলি আর আমার পাওয়ার হলো কি 400 ওয়াট ঠিক আছে 400 ওয়াট वाला ফ্রিজ 8 ঘন্টা চলে ডেইলি আর 30 দিন চলে হ্যাঁ এক মাস চলে কন্টিনিউয়াসলি চললে তো কারেন্ট লইব এখন কোম্পানি কারেন্ট বিল বানাইতো তোমার কত টাকা ধরতো এক ইউনিটের দাম হলো 3 টাকা তো কত টাকা এক মাস বাদে কত টাকা দিতে লাগবে আমরা কিটা করতাম পার করতাম তো করি আমরা সলভ দেখো আমরা কিটা আছে এখানে আমরা করা যাই তো এখানে কইছে আমরা রে ক্ষমতা পি কত কইছে 400 ওয়াট ঠিক আছে ডেইলি সময় হলো গিয়ে আমরা সময় কত ঘন্টা কইছে আমরা রে সময় সরি টি ইকুয়াল টু কিটা কইছে আমরা রে 8 আওয়ার 8 ঘন্টা চলে ঠিক আছে আর ডেজ কত কইছে কত দিন কইছে আমরা রে নাম্বার অফ ডেজ কইছে নাম্বার অফ আচ্ছা তুমি দৈনিক দেখতে পারবা ডেজ বা দিন দিনের সংখ্যা হলো লিখলে দিনের সংখ্যা ইকুয়াল টু কিটা কইছে আমরা 30 দিন ঠিক আছে তো ক্ষমতা লেখা আমরা 400 ওয়াট সোলার কয় ঘন্টা 8 ঘন্টা আর কত ঘন্টা মানে কত দিন ধরে চলে হে আমরা 30 দিন চলে তো অতএব দিয়া 30 দিনে কতক্ষণ কারেন্টের হেল হইছে শক্তির পরিমাণ মানে শক্তি মানে কেন বিদ্যুৎ কি এক ধরনের শক্তি তো কতক্ষণ 30 দিনে কতক্ষণ বিদ্যুৎ ব্যবহার করছে তো বাহর মকিলা আমরা পি ইনটু টি ক্ষমতা তার ক্ষমতা ইনটু কত ঘন্টা সোলার ইনটু কিটা আমরা লাগিয়া দিনের সংখ্যা আর দিনের সংখ্যা বলতে কত কইছে আমরা 30 ঠিক আছে এখন পির মান কত আমরা 400 আর টির মান কত আমরা লাগিয়া 8 আর দিস মানে কয়দিন সোলার আমরা গেছে 30 দিন আমরা 30 দিন লিখে লাইছি তাহলে ডাইরেক্ট 30 বলছে কেন তো পি ইনটু টি ইনটু 30 পি মানে তার ক্ষমতা আর টি মানে কত ঘন্টা সোলার আর 30 মানে কেন ডেজ অন্য ডেজ যদি 15 হয় অন্য কি 15 হইব ইনটা যদি পূরণ করি আমরা 24 96 আর 3টা 0 তো 96000 লগে হে ওয়াট আর হে আমরা আওয়ার আমরা প্রশ্ন কইছে 1 কিলোওয়াট আওয়ার এ 1 কেডব্লিউএইচ এর দাম হলো কি 3 টাকা তো আমরা ইন ওয়াট আওয়ার তো আমরা ওয়াট আওয়ারটা নেওয়া লাগবে কিলোওয়াট আওয়ার মানে আমরা ওরে 1000 দিয়ে কিটা করতে লাগবে ভাগ করা লাগবে 1000 দিয়ে ভাগ করলে 30 কিটা হইব ক্যান্সেল আউট
রব 96 kWh তাহলে অত কিলোওয়াট আওয়ার আমরা ফ্রিজে কিতা করছে কারেন্টে টানছে তো আমরা নির্ণয় দিয়া 30 দিনে মোট ব্যয়ের পরিমাণ বা মোট খরচ সমান চিহ্ন দিয়া এক কত মানে অত কিলোওয়াট জ্বলছে অত কিলোওয়াট কারেন্ট টানিছে 96 ইনটু 1 কিলোওয়াটের দাম হলো গিয়ে 3 টাকা তো কত কিলোওয়াট জ্বলছে ইনটু মোট টাকা 318 ওয়াট হাতে আমরা 1 3 9 27 থেকে 28 তো 288 টাকা আমরা বিল বনলো গিয়ে খালি ফ্রিজ থাকিয়া আর ফ্রিজ কো চলতে ডেইলি কত ঘন্টা 8 ঘন্টা এখন যার করে কত ঘন্টা চলে একবার এজিউম করে দেখেন বিল 3 টাকা ইউনিট 3 টাকা না এখন বহুত বেশি তো একবার চেক করে দেখলে চার্জারি ফ্রিজের পাওয়ার কত আছে ফ্রিজের সামনে গিয়ে দেখবা সব ফ্রিজের সামনে একটা কাগজ লাগাতে হবে ওগুলো লেখা থাকবে কত ওয়াটে ফ্রিজ একটা নেক্সট আমরা কোশ্চেন একটা করব একটা স্ক্রিনে তোমাদের লাগাইল আছে তুমি দেখো নেক্সট আমরা কোশ্চেন একটা করব একটা হলো গিয়া কোশ্চেন নাম্বার তোমাদের স্ক্রিনে লাগাইল আছে তুমি দেখিলো কোশ্চেন নাম্বার 17 অনুশীলনী কিটা কইছে দেখো কইছে 8 ওহম রোধ বিশিষ্ট ইলেকট্রিক হিটার একটা ইলেকট্রিক হিটারের 8 ওহম রোধ আছে আর কত ঘন্টা চলছে 2 ঘন্টা ধরিয়া মেইনস থাকে মানে মেইন কারেন্ট লাইন থাকে 15 এম্পিয়ার কারেন্ট আমরা টানের মানে 15 এম্পিয়ার কারেন্ট তার বাই 4 2 ঘন্টা ধরে তার বাই 15 এম্পিয়ার কারেন্ট যার কতখান হিটারের উৎপন্ন তাপের হার বা করতাম হিটারের উৎপন্ন তাপের হার বা করতাম তো এখানে তাপের হার মানে কিন্তু ক্ষমতা ইয়াদ রাখিও এখান কতখান তাপ উৎপন্ন করে মানে তার ক্ষমতা তো রোধের মান আর ইকুয়াল টু কইছে আমরা 8 ওহম ঠিক আছে আর সময় টি ইকুয়াল টু কইছে আমরা 2 ঘন্টা 2h আর আই এর মান কারেন্ট কতখান 15 এম্পিয়ার বা করতাম আমরা তার তাপের হার মানে তার ক্ষমতা বা করতাম ঠিক আছে বা আমরা আচ্ছা অতএব লিখলে আমরা অতএব উৎপন্ন হিটারের দ্বারা উৎপন্ন তাপের হার হইব গিয়া h/t কতখান কতখান তাপ উৎপন্ন করে রইল গিয়া ডিভাইডেড বাই তার কতখান সময় যদি আমরা উৎপন্ন তাপ ডিভাইডেড বাই আমরা টি করি তো মানে তাপের হার अब h इक्वल टू আমরা r আছে তো ফর্মুলা হলো i স্কয়ার rt আর নিচে কে t t কিটা হলো কাটা মানে i স্কয়ার r i এর মান হলো কি আমরা 15 স্কয়ার আর r এর মান কত আমরা 8 তো 15 স্কয়ার মানে 225 আর ইবা 8 তো এটা করিয়া তুমি দেন আমারে কইও সাইন কতখান আমার आंसर আইছে তোমাদের আনবো তোমাদের টাস্ক তুমি জানি দুটো মাল্টিপ্লাই করিও তো এটা পূরণ হলে কত आंसर জানাইও সাইন ইফ কমপ্লিট হয় আমরা যাই নেক্সট কোশ্চেনও নেক্সট কোশ্চেন কিটা আছে আমরা দেখমু এন্ড একটা হলো আমরা লাস্ট থাকবো আজকে এন্ড দিস চ্যাপ্টার থেকে হোয়াটএভার কোশ্চেনস আমার এক্সপেক্টেড আমি তোমাদের দিলাইছি দিস টাইপ অফ কোশ্চেনস মেদেন দেখতে পারবে কইছে আমরা একটা চিত্র আমরা দিয়া দিব কোশ্চেনস হলো চিত্র আমরা এমনি চিত্র আমি ড্র করিয়া দেখিলে তুমি তাই 1 2 3 4 तो एज पर क्वेश्चन लगे আমরা গেছে তিনটা রোধক আছে R1 R2 আর R3 কোশ্চেন স্ক্রিনও আছে কইছে R1 এর মান হইল লগে এজ पर क्वेश्चन লগে আমরা
R1 এর মান হলো গিয়া 5 ওম, দেখ রা R1। সেকেন্ড হলো গিয়া R2 এর মান এস পার কোশ্চেন হলো গিয়া 10 ওম, আর R3 এর মান হলো গিয়া 30 ওম। আর কইছে মোট ভোল্টেজ হলো গিয়া 12 ভোল্ট, ঠিক আছে? মোট ভোল্টেজ হলো গিয়া 12 ভোল্টেজ, মানে এখানে অবাজু প্লাস অবাজু কিটা আমরা মাইনাস। এটা হলো গিয়া সুইচ অন আছে আমরা এখন, কারেন্ট অবাজ থেকে আই থেকে প্লাস থেকে মাইনাস হয়, কনভেনশনাল কারেন্ট। কইছে আমরা দেওয়া আছে মোট ভোল্টেজ হলো গিয়া এখানে কত ভোল্ট ব্যাটারি আছে আমরা 12 ভোল্টের। এক একটা হলো কয়টা ব্যাটারি, 1 2 3 4, এক একটা মান হলো গিয়া 3 3 12। তো R1 5 ওম, R2 10 ওম, R3 30 ওম, আর V এর মান আছে 12 ভোল্ট। কইছে কোশ্চেন নাম্বার 1 এ প্রত্যেকটি রোধকে বিদ্যুৎ প্রবাহের মান কত হইব? R1 এর বাই কত কারেন্ট যাইব, R2 এর বাই কত কারেন্ট যাইব, R3 এর বাই কত কারেন্ট যাইব, আমরা এটা করতাম বার করতাম। R1 এ কত কারেন্ট, R2 কত কারেন্ট, R3 কত কারেন্ট আমরা বার করতাম। নাম্বার বি কইছে মোট বিদ্যুৎ প্রবাহের মান কত আমরা বার করতাম। আর নাম্বার 3 কইছে বর্তমানে মোট রোধের পরিমাণ। তো আমরা এক একটা করে শুরু করব। আমরা এ কইছি R1 এ কত কারেন্ট, R2 কত কারেন্ট, R3 কত কারেন্ট। তো আমরা লিখমু, মনে করি R1, R2, R3 এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান ক্রমে I1, I2 এবং I3। ধরলাম R1 এ দিয়ে I1 কারেন্ট যার, R2 বাই I2 কারেন্ট যার, আর R3 বাই I3 কারেন্ট যার। তো অত মান বা করতাম কিন্তু আমরা I1 এর মান কত, অতএব I1 দেখো V ইকুয়াল টু IR, তো I ইকুয়াল টু কি দেব V বাই R, ঠিক আছে? তো I1 এর বগে V বাই R1 মান পাইলে V এর মান 12, V এর মান হলো গিয়া 12, আর R1 এর মান হলো গিয়া আমরা 5। কাটাকাটি করলে 5 দুগুণা 10 আর 4 বাসা 20, 2.4 এম্পিয়ার আর I1 এর মান। I2 এর মান হইব গিয়া V বাই R2, উগুত তাকিয়া V ইকুয়াল টু IR তাকিয়া V এর মান 12 আর ইবাই মান হইল গিয়া 10। তো কাটাকাটি করলে হইব গিয়া 1.1 1.2 এম্পিয়ার। আর এবং দিয়া আমরা বা করতাম I3, V বাই কে হইব R3, V তো 12 আর R3 বাই দি ফাইলে একটা কাটাকাটি করলে 3 দিয়া 10 আর 3 দিয়া 4, তো ভাগ করলে 0.4 এম্পিয়ার। তো আমরা এ কমপ্লিট। এত কইছে আমরা R1 কত কারেন্ট যার, R2 কত কারেন্ট যার, I3। তো R1 এ যার 2.4 কারেন্ট, R2 যার 1.2 এম্পিয়ার, আর R3 যার 0.2। নাম্বার বি হইছে মোট বিদ্যুৎ প্রবাহের মান। তো মোট বিদ্যুৎ প্রবাহের মান হইব গিয়া মোট বিদ্যুৎ প্রবাহের মান হইব গিয়া I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। সমান্তরাল সজ্জায় মোট কারেন্ট হইলে সারা যুগ সব কারেন্ট মোট কারেন্ট ও যে I কারেন্ট বাইতে গিয়া I কারেন্ট গে ভাগ হইছে I1 I2 I3 আবার গে কিটা হইছে I। তো মোট কারেন্ট নেট কারেন্ট গে ডিভাইড হয় তিনটা পার্টে, তিনটা পার্ট একটা পার্ট। যত কারেন্ট যাইবো ইনওয়ার্ড কারেন্ট ইকুয়াল টু আউটওয়ার্ড কারেন্ট, যে কারেন্ট গে হামাইবো ও কারেন্ট গে বাড়াই যাইব। মাঝখানে ভাগ হইছে 3 ভাগ। তো I ইকুয়াল টু I একটা গিয়া 3 ভাগে ভাগ হইছে I1 I2 I3। তো I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3 মান বইলে 2.4 প্লাস 1.2 প্লাস 0.4 সারা যোগ করে ইনতা গিয়া 2.4 1.2 0.4 4 2 6 6 6 2 0 হাতে আমরা 1 2 1 3 1 4 কত পাইলাম কি বলতে 4 এম্পিয়ার। নেট কারেন্ট কত কান 4 এম্পিয়ার। গেল নাম্বার বি। নাম্বার সি কইছে কিটা করতাম মোট রোধের পরিমাণ। নাম্বার সি যেহেতু আমরা বাহরটা মোট রোধ, যেহেতু V ইকুয়াল টু কিটা আমরা IR, তো R ইকুয়াল টু কিটা হইব V বাই I। V এর মান আছে কত এখানে টোটাল 12, আর I বলতে মোট কারেন্ট কত পাইছি আমরা 4, কাটাকাটি করো 3 12, তো কত মোট রোধের পরিমাণ কত আমরা লাগে 3 ওম। ভেরি সিম্পল কোশ্চেন। দেখো তিনটা একবারে সিম্পল, তিনটা পার্ট, 1 মার্ক 2 মার্ক 3 মার্ক তোমার দিলে এক্সামও, কিন্তু দেখতে লাগবে বহুত কঠিন, কিন্তু সিম্পল জিনিস একবারে যদি তোমার থোড়া আইডিয়া থাকে। তো ওই লগে আমরা রিগার্ডিং আমরা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যেগুন ম্যাথস আমার লাগে এক্সপেক্টেড কোয়েশ্চন যেটা আমরা আইতে পারে এক্সামও। অ্যাপার্ট ফ্রম দিস চ্যাপ্টার থেকে আরো কোয়েশ্চন আছে তোমাদের দেখিও, বাট ইন মাই অপিনিয়ন যেগুন আমার লাগছে ইম্পর্টেন্ট বা যেগুন আমরা এক্সাম আইতে পারে ওনা আমি করিচ্ছি। যদি তোমার কোয়েশ্চন স্টিল কোনো কোয়েশ্চন তোমার ডাউট থাকে বা তোমার কনফিউজ লাগে,
তুমি আমার কমেন্ট সেকশন মেনশন করলে একটা বুঝছি না বা একটা কনফিউজ লাগে নাম্বার দিয়া মানে পেজ নাম্বার এন্ড কোয়েশ্চন নাম্বার। তো আমি বেস্ট আমি ট্রাই করুন তোমার নেক্সট ভিডিওর মাঝে একটা বেস্ট দিয়ে বুঝানি লাগিয়া। তোমার ভিডিও আচ্ছা লাগছে এন্ড দুইটা পার্ট আমরা করছি কালকে একটা আজকে একটা, দুটোটা তুমি এনজয় করছো এন্ড বুঝছো। তো মিলিয়ে আমরা আগামীকালকে মর্নিংও তোমাদের একটা চ্যাপ্টার নাম্বার 9 তোমার সামারি থাকবো আর বিকালে তোমাদের চ্যাপ্টার নাম্বার 13 সামারি পাইবে। হোপ তোমাদের দুটোটা ভালো লাগবে।